ভাই আপনার ইনকাম সোর্স কি? আপনি মাসে কত টাকা ইনকাম করেন? গেমের পিছনে এত টাকা খরচ কেন করেছেন? আপনি কই থাকেন? ভাই আপনার ওয়েটার সাইজ কত? ভাই দিনে কয়বার? ভাই জিএফ কয়টা? ভাই বৌবাচ্চা আসেনি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ভাই রে ভাই, তোমরা এমন এমন প্রশ্ন করছো, পুরাই আমি অবাক। ভাই আমি কিছুদিন আগে ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম কিউএনএ আস্ক মি এনিথিং, তাই বলে ভাই তোমরা এমন এমন প্রশ্ন করবা, ভাই আমি দেখে নিজে পাগল হয়ে গেছি। তো যাই হোক গাইস, তোমরা যেহেতু প্রশ্ন করছো অবশ্যই আমি সেটা রিপ্লাই দিব, সেটার অ্যান্সার দিব। যেহেতু আমি বলেছি আস্ক মি এনিথিং ইউ ওয়ান্ট, সো ডোন্ট বি আপসেট, আই উইল রিপ্লাই ইউর এভরি সিঙ্গেল কোশ্চেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। ভাই দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলে 5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা শুধু একটা নাম্বার বা সংখ্যা নয়, এটা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এবং আমার রাত দিন পরিশ্রমের একটা ফল। এটার মূল্য অসীম, অর্থাৎ ইনফিনিটি। এই যে আমি রাত জেগে ভিডিও বানাইছি, আপলোড দিছি, আর তোমরা সেই ভিডিওটা দেখছো, শেয়ার করছো, লাইক দিছো, কমেন্ট করছো, কত কি। তোমরা যদি সাপোর্ট না করতা কখনো এত বড় একটা সাবস্ক্রাইবার বা পরিবারে পা দিতে পারতাম না। সো যাই হোক গাইস, তোমরা এখনই আমার দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলের সাথে কিন্তু আমার সেকেন্ড চ্যানেল মেনশন দেওয়া আছে, BD7 ট্রানজিশন। সো গাইস এখনই জিসান বাই ওয়াইটি এবং BD7 ট্রানজিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টপ আপের জন্য যারা বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজতেছো তারা চলে আসতে পারো ffTopBD.com এ। এখানে বাংলাদেশের স্বল্প মূল্যে ডায়মন্ড পেয়ে যাচ্ছ। তাছাড়া রয়েছে ফাস্টেস্ট এআই ডেলিভারি, এখানে তুমি 24 আওয়ার্সই টপ আপ করতে পারো। পেমেন্ট করাও একদম সোজা, বিকাশ সহ আরো অনেক মাধ্যম রয়েছে। তাছাড়া এখানে তোমরা ইন্দোনেশিয়া সার্ভারেও টপ আপ করতে পারবা, ইভো অ্যাক্সেস নিতে পারবা, ইউনিপিনও নিতে পারবা। গাইস আমি তোমাদেরকে রিকমেন্ডেড করব তাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকার জন্য। সো গাইস যারা টপ আপ করতে চাও এখনই চলে যাও ffTopBD.com এর লিংক ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে পেয়ে যাবা। ওয়েট গাইস, তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো। সো গাইস এখানে একজন কোশ্চেন করেছে, তার নাম হচ্ছে ইয়ামিন ইজ ব্যাক। তো তার প্রথম প্রশ্ন, আপনার বাসা কোথায়? জিসান বাই ওয়াইটি, হোম টাউন চট্টগ্রাম। এবং এই ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাই আপনার মাসিক ইনকাম কত? তো গাইস এটার আমি রিপ্লাই দিচ্ছি ভিডিওর মাঝখানে। ভাই আপনি কোন ক্লাসে পড়েন? গাইস এডুকেশনে যে ক্লাসের বিষয়টা এটা একদম প্রাইভেট, এটা আমি বলতে চাচ্ছি না। এটা আমি কেন বললাম ভিডিওটা দেখতে থাকলে বুঝবা তোমরা। তো গাইস তার পরবর্তী প্রশ্ন, ফেস রিভিল কবে করবেন? এক্স্যাক্টলি গাইস এরকম কোনো নির্দিষ্ট দিন নাই যে ওই দিন আমি ফেস রিভিল করব। যদি ফেস রিভিল করি হঠাৎই তোমরা দেখতে পারবা। সো গাইস তার পরবর্তী প্রশ্ন, জিএফ কয়টা? ভাই জীবনে একটা রিলেশন করতে পারলাম না, তাহলে জিএফ কইতে আসলো। সো জিএফ কয়টা আছে? মানে জিএফ আমার তাহলে 100টা প্লাস আছে, যেহেতু ভাই একটা রিলেশন করি না তার মানে 100টা আছে। সো গাইস তার পরবর্তী প্রশ্ন, প্রিয় ফুটবলার কে? গাইস এটা যদি আমি পাবলিকলি বলি যে আমার প্রিয় ফুটবলার কে, তাহলে অনেকে দ্বিমত পোষণ ক্রিয়েট করবা, অনেকে হেড দিতে পারো। তো কেন আমি এটা বললাম? কারণ কেউ মেসির ফ্যান আছো, কেউ নেইমারের ফ্যান আছো, কেউ রোনালদোর ফ্যান আছো, একজন এক এক ফুটবলারকে সাপোর্ট করো। তারপরে আমি বলে দিচ্ছি আমার প্রিয় ফুটবলার লিওনেল মেসি, এটা আমার ব্যক্তিগত চয়েস। তাই বলে ভাই তোমরা এটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করো না, কারণ তোমরা সকলে আমার সাবস্ক্রাইবার, হোক তুমি মেসির ফ্যান, হোক তুমি রোনালদোর ফ্যান কিংবা নেইমারের ফ্যান। তার পরবর্তী প্রশ্ন, প্রিয় ক্রিকেটার কে? ভাই আমি ক্রিকেট খেলা অতভাবে ওইভাবে দেখা হয় নাই, তাই ডেডিকেটেড কোনো প্রিয় ক্রিকেটার নাই। তো ওই ভাই 8 নাম্বার প্রশ্ন, ভাই আপনার বয়স কত? তো এইখানে মেন সিক্রেটটা রিভিল হয়। তো চ্যানেলের নাম জিসান ভাই ওয়াইটি, আর এখানে আমার বয়সের সাথে অনেকটা রিলেটেড আছে। তো চ্যানেলের নাম যেহেতু জিসান ভাই ওয়াইটি, এই জায়গাটায় যদি আমার বয়সটা রিভিল করে দিই, আমি হইতে পারি কারোর থেকে ছোট বা কারোর থেকে বড়, তাহলে জিসান ভাই আর জিসান ভাই ওয়াইটি থাকলো না। এর জন্য ভাই বয়স রিভিলটা একদম সিক্রেট, আর এই সিক্রেট বয়স রিভিলটা না করার জন্যই আমি আমার ক্লাসটা রিভিল করি নাই, কারণ সেটা রিভিল করলে বয়সও রিভিল হয়ে যায়। সো গাইস এখানে আমি তার 9 নম্বর প্রশ্নটা নেই, কত সাল থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করেছেন? তো গাইস আমি মূলত ফ্রি ফায়ার খেলা শুরু করেছিলাম 2017 সাল থেকে। সো এই ভাইয়ের 10 নম্বর প্রশ্ন, গেমে মোট কয়টি আইডিয়া আছে? সো গাইস তোমাদেরকে বলে দেই, গেমে আমার অনেকগুলো আইডিয়া আছে, তার মধ্যে কয়েকটা আইডিয়া আমি ইউটিউবে রিভিল করেছি, সবগুলো তো আর করা সম্ভব হয় না। আর ভাইটি আমার লাস্টে লিখেছে, আর রিপ্লাই না দিলে বিয়ে হবে না। ভাই ভাই এরকম অভিশাপ দিও না যে বিয়ে হবে না, এমনিতে বিয়ে করতে পারতাছি না। তো তার জন্য তো আমি তোমার প্রশ্নটা নিছি ভাই, নিছি ভাই, খুশি খুশি। গাইস আমি তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে, আমি তো সবার গুলা নিতে পারি না, তো এখানে বেছে বেছে নিয়েছি। মানে একই প্রশ্ন অনেকজন করেছে, তো এইভাবে নিয়েছি যেখানে এক প্রশ্ন সর্বোচ্চ 2-1 বার আছে।
তো বাসকুস করে নিয়েছি যা সবার সাথে মিল রয়েছে। তাই এটা নিয়ে তোমরা মন খারাপ করো না যে আমারটা কেন নেওয়া হইলো না, এরটা কেন নেওয়া হয়েছে। ভাই আমি র্যান্ডমলি সবারগুলা দেখেছি, দেখার পরে সবগুলা যেখানে সিমিলার আছে সেখান থেকে আমি নিয়েছি। সো গাইস আমরা পরবর্তী প্রশ্নতে চলে আসলাম। ডাবল স্টার গেমিং 768 প্রশ্ন করেছে, কংগ্রেচুলেশন জিসান ভাই ফর 500k সাবস্ক্রাইবার। সো থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং মি। প্রথমত লিখেছে আপনার বয়স কত, তো এটা অলরেডি আমি রিভিল করে দিলাম বা এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন আপনার মাসিক ইনকাম কত, তো এটা আমি ভিডিওর মাঝখানে দিব বলেছিলাম, তো দিব। সো 3 নাম্বার প্রশ্ন আপনার পরিবারের সদস্য কয়জন আছে। ভাই তুমি কি আমারে খোসা দিলা, কাটার জায়গায় লবণ দিলা, তুমি সদস্যের কথা জিজ্ঞেস করলা। ভাই আমি বিয়ে মেয়ে কিছু করি নাই, সদস্য কই থেকে আসবে রে ভাই, জাস্ট হচ্ছে কয়েকজন আছে এই পরিবারে, এমনি একটা নর্মাল পরিবারে যেরকম থাকে সেরকম। গাইস সে আরো লিখেছে আপনি কত সাল থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করেছেন, আপনার জিএফ কয়টা, আপনি কিসে পড়ালেখা করেন, আপনার বাসা কোথায়, ফেস রিভিল কবে করবেন। তো গাইস এগুলার রিপ্লাই কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে লিখেছে আপনারটা কয় ইঞ্চি। ভাই কয় ইঞ্চি আর হইব, 6.78 ইঞ্চি, কারণ আমার ফোনের ডিসপ্লে এটাই আমার জন্য পারফেক্ট। अरे कहना क्या चाहते हो? তারপরে ভাইটি আমার লিখেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। আমার প্রশ্নগুলা না নিলে আপনার বউ থাকবে না, মানে এখানে একটু মিললো না, এখানে বলতে হবে আমার প্রশ্নগুলা না নিলে থাকবে না গো আপনার বউ। গাইস ওয়াও ওয়াও বলো না কেন, বলো ওয়াও ওয়াও ওয়াও। সো গাইস আমরা আরেকজনের প্রশ্নতে চলে আসি। এখানে লিখছে বাঁধন তালুকদার 1 নম্বর প্রশ্ন, ভাই ইউটিউব ছাড়াও আপনার ইনকামের মূল সোর্স গুলো কি কি। ভাই ইউটিউব ইনকামের মূল সোর্স না ভাই, ইউটিউব জাস্ট পার্ট অফ এ ফান। তার দ্বিতীয় প্রশ্ন গেমিং এর বাইরে কোন বিজনেসে সবচেয়ে বেশি আয় হয় আপনার। ডেফিনেটলি ফরেন কান্ট্রির বিজনেসে বেশি আয় হয়। তার তৃতীয় প্রশ্ন অনলাইন না অফলাইন কোন ধরনের ব্যবসা করেন বেশি। ডেফিনেটলি গাইস এখানে অফলাইন ব্যবসা করি, অনলাইনে আর কি করি তেমন কিছুই না। তার পরবর্তী প্রশ্ন আপনি কি নিজে ব্যবসা পরিচালনা করেন নাকি টিম আছে। তো ব্যবসা একা করা যায় না, সাথে অবশ্যই টিম প্রয়োজন হয়। একা করা যায় না এই বিষয়টা একদম ভুল, কারণ ছোটখাটো যে বিজনেস গুলো আছে ওইগুলো একা করতে পারবা, বাট মাল্টিপল যে বিজনেস হ্যান্ডেল করা লাগে ওইগুলো একা পসিবল হয় না। তার পরবর্তী প্রশ্ন এই ব্যবসাগুলো শুরু করার পেছনে মোটিভেশন কি ছিল। ভাই মোটিভেশন যদি আমি তোমাদেরকে বলতে চাই লম্বা কাহিনী আছে, অন্য কোনো একদিন বলবো। তার পরবর্তী প্রশ্ন যারা ইউটিউবের পাশাপাশি অন্য ইনকাম সোর্স তৈরি করতে চাই তাদের আপনি কি পরামর্শ দেবেন। যদি অলরেডি তোমার ইউটিউব চ্যানেল থাকে এবং সেখানে ভালো ফ্যান পেজ আছে তাহলে একটা বিজনেস পেজ খোলেন বা বিজনেস স্টার্ট করেন এবং ইউটিউবের মাধ্যমে সেটা প্রতিনিয়ত প্রমোশন দেন এবং সেই বিজনেসটা সবার সামনে উপস্থাপন করেন। লাইক ড্রপ শিপিং করতে পারেন, আরো আদার্স অনেক অনলাইনিং বাই সেলিং আছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তো সেগুলো স্টার্ট করতে পারেন যদি একটা ভালো ফ্যান এঙ্গেজমেন্ট থাকে। আর যদি কোনো ইউটিউবার না হন আপনি তাহলে নর্মালি একটা বিজনেস স্টার্ট করতে পারেন। তার আগে ওইটা সম্পর্কে আপনাকে পরিপূর্ণ নলেজ দিতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে। আমি আপনার এইটা বইলা বুঝাইতে পারবো না, এটা আপনাকে নিজে বুঝতে হবে নিজেরটা কোনটা করলে আপনার জন্য বেস্ট হয়, আপনার জন্য পারফেক্ট যেটা আপনি সেটাই করবেন। যে কোনো কাজ বলতে ভাই আমি হালাল ব্যবসার কথা বলছি, আবার অন্য কিছু মাইন্ডে নিও না। সো গাইস আমরা পরবর্তী প্রশ্নতে আসি। হাসিব ওরা এডিট এখানে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখানে 1 নাম্বার প্রশ্ন ভাই আপনি কিসের বিজনেস করেন। গাইস এটা তোমরা সকলেই জানতে চেয়েছো যে আমি আসলে কিসের বিজনেস করি। গাইস আমার তো মূলত মাল্টিপল বিজনেস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। তোমাদের যাদের এই সম্পর্কে নিম্নতম ধারণা আছে তোমরা জানো তো এটাতে কত টাকা ইনকাম হইতে পারে। তো আমি হচ্ছে মূলত দুবাই, মালয়েশিয়া, রাশিয়া, চাইনা, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়া, তো এইসব দেশের সাথে ডিরেক্টলি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে। আর একটা এক্সট্রা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জিসান ভাই ওয়াইটি এক এক সময় এক এক কান্ট্রিতে থাকে, বেশিরভাগ সময় আর কি দুবাইতে থাকে, বাট বিজনেসের জন্য এক এক সময় এক এক দেশে যাওয়ার প্রয়োজন হয়। তো এই ভাইটি দ্বিতীয় প্রশ্ন আপনি ট্রেডিং এর বিরুদ্ধে কেন। ভাই আমি ট্রেডিং এর বিরুদ্ধে নই, আমি ওই সকল লোকদের বিরুদ্ধে যারা সাধারণ পাবলিকদের বোকা বানায় তাদের অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করে, যারা ইনকাম শো অফ করে নর্মাল পিপলদেরকে ডাকে যে আমার সিগন্যাল কপি করো, সিগন্যাল কপি করে আপনি হয়ে যেতে পারেন প্রফেশনাল ট্রেডার। আমি ওই সকল ট্রেডারদের বিরুদ্ধে, কিন্তু আমি ট্রেডিং এর বিরুদ্ধে নই। ভাই আপনি ট্রেডিং করতেছেন, প্রফিট করতেছেন, ভালো কথা, তাই বলে আপনার এই ইনকাম শো অফ করায় মানুষকে আপনার ফাঁদে ফেলায় মানুষকে নিঃস্ব করার
অধিকার আপনার নাই। আপনি ট্রেডিং করেন, আমি ট্রেডিং এর বিরুদ্ধে না, কিন্তু আপনি যখন এইসব কাজে লিপ্ত থাকবেন তখন আমি আপনার বিরুদ্ধে। গাইস, এই ভাইটির তৃতীয় প্রশ্ন, আপনি ফেস রিভিল কবে করবেন? তো এটার অ্যান্সার অলরেডি আমি দিয়ে দিয়েছি শুরু। তো গাইস, এখানে পরবর্তী প্রশ্নতে আসা যাক। এখানে SFN প্রাইম অন টপ কমেন্ট করেছেন, কংগ্রাচুলেশন ফর 500k সাবস্ক্রাইবার, সো থ্যাঙ্কস ফর উইশ। তো প্রথমে লিখেছে জিসান ভাই, কোশ্চেন 1, আপনি অসমে গিয়ে কি করেন? ভাই, মানুষ অসমে যায় কি করে? ভাই, এটা কেমন প্রশ্ন রে ভাই? ভাই, তার দ্বিতীয় প্রশ্ন, আপনি খাবার খান কিভাবে? ভাই, আমি খাবার খাই AI দিয়ে। ভাই, তার তৃতীয় প্রশ্ন, আপনার মোবাইল কোন জায়গা দিয়ে চার্জ নেয়? ভাই, মোবাইল তার পিছনের জায়গা দিয়ে চার্জ নেয়, কারণ এখান থেকে না নেওয়া ছাড়া তার উপায় নাই। যার যেখানে দেওয়ার প্রয়োজন তাকে সেখানেই দিতে হয়, হোক সেটা মোবাইল বা অন্য কিছু। তো ভাই, এইখানে আরেকজন প্রশ্ন করেছে, তার নাম এমডি হাসিবুল D6J। ভাই, তোমার M10 কত ইঞ্চি, মানে কত লেভেল? ভাই, M10 8 ইঞ্চি, মানে 8 লেভেল। ভাই, M10 এর কথা বলছি, 8 লেভেল M10। সো গাইস, এখানে শনিবার প্লেয়ার, শনিবার, বাহ। তো যাই হোক, তো লিখেছে ভাই কংগ্রেচুলেশন, সো থ্যাঙ্কস ফর উইশ। প্রশ্ন না নিলে কিন্তু ছোট হয়ে যাবে। ভাই, কি ছোট হয়ে যাবে? ভাই, আমি প্রশ্ন নিতে আসি, তাও এরকম কথা বললো না। তো প্রথম প্রশ্ন, কোন বিভাগে থাকো তুমি? সো বিভাগ হচ্ছে চট্টগ্রাম। সাইজ কত? ভাই, সাইজ তো বইলাই দিলাম, আমার ফোনের ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি, তাই না? তারপরে লিখেছে কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? ভাই, বিয়ে তো 4-5টা করার ইচ্ছা আছে, না করলে কি হয়? তার 4 নাম্বার প্রশ্ন, দিনে কয়বার মারো? ভাই, যতবার ইচ্ছা ততবারই মারি, কারণ অ্যানিমিরে মারার কোনো লিমিটেশন আছে? যতবার অ্যানিমিরে মারতে মন চায় ততবারই তো মারি। তার পরবর্তী প্রশ্ন, জিসান ভাই মূলত কোথায় থাকে? তো জিসান ভাই মূলত থাকে দুবাই এবং হোম টাউন চট্টগ্রাম। তার 6 নাম্বার প্রশ্ন, এই পর্যন্ত কয়বার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে গেছো, মানে খাবার খাইতে? ভাই, এই পর্যন্ত আমি হোটেলে গেছি খাবার খাইতে অনেকবার, কিন্তু গার্লফ্রেন্ড ছাড়া। তার পরবর্তী কমেন্ট, তুমি কি কোনো টার্গেট দিয়ে কয়েকজনকে বানি বান্ডিল বের করে দিবা নাকি? তো মূলত কয়েকজনকে বা এভাবে টার্গেট দেওয়া হয় নাই। সো লাস্টে সে লিখেছে, সো অ্যাগেইন হ্যাপি বার্থডে টু ইউ জিসান ভাই, দোয়া করি আরো দূরে এগিয়ে সোজা শ্বশুর বাড়ি চলে যাও। ভাই, আমি যেতে চাই, এখনই শ্বশুর বাড়ি যেতে চাই, বাট আমার তো বার্থডে না। ভাই, এর কেউ বুঝা রে ভাই, এর কেউ বুঝা, আমার বার্থডে না তো, আমার 500k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এটার স্পেশাল ভিডিও দিতাছি, বার্থডে স্পেশাল না। ভাই, এর বুঝা না কেউ। সো গাইস, এই ছিল আজকের 500k স্পেশাল Q&A। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যারা এখন পর্যন্ত জিসান ভাই এবং BD71 জিসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো এখনই দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অল পেজ সিলেক্ট করে দিতে ভুলবে না। মনে রাখো, জিসান ভাই YT এবং BD71 জিসান দুইটা আমার ইউটিউব চ্যানেল, দুইটাই একসাথে মেনশন দেওয়া আছে। সো এখনই সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোনো কোশ্চেন বাকি থাকে বা বাদ পড়ে যায়, সেগুলো কমেন্টে জানাই দিও, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।